আগামী 19শে মার্চ 2026 রয়েছে চৈত্র অমাবস্যা। আর এই চৈত্র অমাবস্যার পরবর্তী সময়ে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে দুটি বড় ফায়দা আসতে চলেছে এবং একটি বড় ঘটনা ঘটবে কুম্ভ রাশির ব্যক্তির সাথে। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী। মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। চৈত্র অমাবস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ অমাবস্যা। এটি পুরনোকে ত্যাগ করার অমাবস্যা এবং নতুনকে গ্রহণ করার অমাবস্যা। কাজেই কুম্ভ রাশির যে সমস্ত জাতক জাতিকারা রয়েছেন, দেখবেন 6 থেকে 6.5 বছর আপনাদের জীবনে নানা রকম কষ্টে দিন কেটেছে। শারীরিক কষ্ট রয়েছে, মানসিক কষ্ট রয়েছে, পারিবারিক জীবনে কষ্ট এসেছে, ভাইয়ের সাথে ভাইয়ের বিবাদ দেখা দিয়েছে, এমনকি আপনার ভাই আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, ক্ষতি করার প্রচেষ্টা করেছে, কিন্তু তেমনভাবে সফলতা পাননি। কিন্তু মনে রাখবেন, চৈত্র অমাবস্যায় কিছু নিয়ম রয়েছে। আপনি যদি এই নিয়মগুলি যথাযথভাবে মানতে পারেন, তবে পুরনো দুঃখ কষ্ট দূর হবে এবং আপনার জীবনে নতুন সূর্যোদয় হবে। যদিও চৈত্র মাসের এই অমাবস্যা শুরু হচ্ছে 18ই মার্চ সকাল 8টা 25 মিনিটে এবং অমাবস্যা তিথি শেষ হবে 19শে মার্চ সকাল 6টা 53 মিনিটে। উদয়া তিথি অনুযায়ী অমাবস্যা তিথি মান্যতা পাবে 19শে মার্চ 2026। এটি এমন একটি অমাবস্যা, এই দিন পিতৃতর্পণ করতে পারেন। এমনকি আপনার জন্মকুষ্ঠিতে যদি পিতৃদোষ থাকে, মাতৃদোষ থাকে, তবে সেটি কাটিয়ে নিতে সক্ষম হবেন। এর পাশাপাশি যারা দেনার দায়ে দিনের পর দিন জুড়ে গেছেন, এই দিন অর্থনৈতিক উন্নতির জন্য এবং ঋণ মুক্তি ঘটানোর জন্য নিজের নাম এবং গোত্র অনুযায়ী কবচ বানিয়ে নিতে পারবেন। যাদের বারংবার বিবাহে বাধা আসছে, মনে রাখবেন, বিবাহে বাধা আসে জন্মকুষ্ঠিতে যদি কোনো গ্রহদোষ থাকে তবেই। যাদের বিবাহে বাধা আসছে, তারা এই দিন শীঘ্র বিবাহের কবচ বানিয়ে নিতে পারবেন। আপনার ব্যবসাতে উন্নতি হচ্ছে না, যদি মনে করেন এই দিন ব্যাপার বৃদ্ধি কবচ নিজের নাম এবং গোত্র অনুযায়ী বানিয়ে নিন, দারুণভাবে উপকার পাবেন। পারিবারিক জীবনে, দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা ঘন ঘন হচ্ছে, পরিবারে শান্তি নেই। যদি শান্তি ফিরাতে চান, এই দিন নাম গোত্র অনুযায়ী কবচ বানান, দারুণভাবে উপকার পাবেন। এই কথাগুলি আমি পুরোপুরি দায়িত্বের সাথে জানাচ্ছি। যারা যারা এই কবচগুলি মনে করছেন বানাবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। সবার কথা মাথায় রেখে এই কবচগুলির দাম রাখা হয়েছে মাত্র 1100 টাকা। কেন রাখা হয়েছে? কারণ আপনারা জানুন মন্ত্রপুত কবচে কি ক্ষমতা রয়েছে, যা আপনার জীবনকে ঘুরিয়ে দিতে পারে। আপনারা যখন এই কবচ ধারণের পর উপকার পাবেন, তখন দেখবেন অবিশ্বাস তা কিন্তু ধীরে ধীরে দূর হয়ে যাবে। আপনার উপর যদি কেউ তন্ত্র সাধনা করে থাকে, কেউ যদি আপনার ক্ষতি সাধন করে থাকে, বা কেউ আপনার ক্ষতি করার চেষ্টা করছে, আপনাকে বশে আনার চেষ্টা করছে, আপনার উপর তুকতাক করা হচ্ছে, এই রকম ঘটনা যদি ঘটে বা আপনি যদি অনুভব করেন, তবে সেগুলিকে কাটানোর দিন এই চৈত্র অমাবস্যা। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, এই দিন থেকে শুরু হয়ে যাচ্ছে চৈত্র নবরাত্রি। কাজেই দিনটির গুরুত্ব অনেকটাই বৃদ্ধি পাচ্ছে। শুধু তাই নয়, এই দিন যে কবচ তৈরি হবে তা যেমন খুবই কম দাম রাখা হয়েছে, ঠিক তেমনই যারা জন্মছক বিচার করাবেন বা যারা হস্তরেখা বিচার করাবেন, তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, 19শে মার্চের মধ্যে আপনারা যদি জন্মছক বিচার করাতে চান অথবা হস্তরেখা বিচার করাতে চান, তবে মাত্র 351 টাকার বিনিময়ে আপনারা হস্তরেখা বা জন্মছক বিচার করিয়ে নিতে পারবেন। আপনি যদি ইচ্ছুক থাকেন, তবে নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। এই দিন আপনি খুব শীঘ্রই ঘুম থেকে উঠে পড়ুন। ঘুম থেকে উঠে স্নান করে নিন এবং শুদ্ধ বস্ত্র ধারণ করুন। এর পাশাপাশি এই দিন
শিব মন্দির অবশ্যই পরিক্রমা করবেন। যাদের জন্মকুষ্ঠিতে শনির দোষ রয়েছে তারা অবশ্যই শিব মন্দিরের পাশাপাশি শনি মন্দির পরিক্রমা করবেন। এতে আপনার শনির দোষ অনেকটাই কমে যাবে। এর পাশাপাশি এই দিন অমাবস্যায় যে মন্দিরে পুজো হচ্ছে, মন্দিরের পুজোতে অংশগ্রহণ করার চেষ্টা করুন। মাকে 108টি জবা পুষ্প সহকারে পুজো দিন এবং আপনার ইচ্ছে জানান। এই দিন আপনার বাড়ির যে প্রধান গেট, সেই প্রধান গেটের সামনে অবশ্যই দুদিকে দুটো সরিষার তেলের প্রদীপ প্রজ্বলিত করবেন এবং সেই সরিষার তেলের মধ্যে সামান্য পরিমাণ কালো তিল এবং 5টি লবঙ্গ দিয়ে দিবেন। এই দিন কারো সাথে কোনো রকম বাগবিতণ্ডায় জড়াবেন না, এমনকি মায়ের সাথে একদমই বাগবিতণ্ডা করবেন না। এর পাশাপাশি এই দিন নারী জাতিকে সম্মান করবেন, বাড়ির বয়স্ক ব্যক্তিদের সম্মান করবেন এবং চরণ স্পর্শ করবেন। এতে আপনার পাপ ক্ষয় হবে এবং অসীম পুণ্য সঞ্চিত হবে। 19শে মার্চ রয়েছে চৈত্র অমাবস্যা এবং চৈত্র অমাবস্যার পরবর্তী সময়ে কুম্ভ রাশির সাথে দুটি বড় ফায়দা আসতে চলেছে এবং একটি বড় ঘটনা ঘটবে। দুটি বড় ফায়দার মধ্যে অবশ্যই একটি রয়েছে অর্থনৈতিক ফায়দা। দীর্ঘ 6 থেকে 6.5 বছর ধরে কুম্ভ রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক উপার্জন ধীরে ধীরে কমতে শুরু হয়েছে, কিন্তু মনে রাখবেন চৈত্র অমাবস্যার পর থেকে এই অর্থনৈতিক ইনকাম কিছুটা হলেও বাড়বে। যারা ব্যবসা বাণিজ্য করছেন, ব্যবসা বাণিজ্যে ইনকাম আপনার বাড়তে চলেছে, কিন্তু মনে রাখবেন আপনার হস্তরেখা বা আপনার জন্মছক নির্দেশ করে আপনি যে ব্যবসাটা করছেন সেখানে কোথায় টাকা রাখছেন। অর্থাৎ আপনি যখন টাকা গুনছেন আপনার মুখ কোন দিকে থাকছে সেটা কিন্তু নির্দেশ করে আপনার জন্মছক। সঠিক দিকে মুখ করে বসে সঠিক দিকে যদি টাকা রাখতে পারেন, কাস্টমারের কাছ থেকে যদি টাকা নিতে পারেন, তবে ব্যবসা বাণিজ্যে আপনার চরম উন্নতি ঘটবে। যেমন আপনাকে উদাহরণ দিই, বায়ুকোণে আপনি যদি টাকার বাক্স রাখেন তবে আপনার হাতে প্রচুর অর্থ আসবে, কিন্তু অগ্নিতত্ত্বে বা জলতত্ত্বে আপনি যদি টাকা রাখেন তবে সেই টাকা জলের মতো বেরিয়ে যাবে বা অগ্নির আগুনে পুড়ে ছাই হয়ে যাবে। কাজেই এটি নির্দেশ করছে আপনার হস্তরেখা এবং আপনার জন্মছক। এই সময় আপনি ভাগ্যের সাপোর্ট পাবেন, ভাগ্যের সাহায্যে ইনকাম বাড়বে। শেয়ার বাজার থেকে, ফাটকা থেকে প্রচুর অর্থ উপার্জন করতে সক্ষম হবেন এবং একাধিক রাস্তা দিয়ে আপনি অর্থ উপার্জন করতে পারবেন। দ্বিতীয়, আপনার জীবনে যে বড় ফায়দা আসতে চলেছে সেটি হলো সন্তান প্রাপ্তির যোগ তৈরি হচ্ছে। এমনকি যে আপনার সন্তান যদি বিবাহের যোগ্য থাকে তবে সন্তানের বিবাহ হয়ে যাবে। আর যারা দীর্ঘদিন ধরে সন্তান নেওয়ার পরিকল্পনা করছেন তাদের ইচ্ছা পূরণ হবে এই চৈত্র অমাবস্যার পরবর্তী সময়ে। এবার আসি একটি বড় ঘটনার কথায়, যেই ঘটনা কুম্ভ রাশির সাথে ঘটতে চলেছে। কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের জীবনে সম্পত্তিগত বিবাদ দেখা দিয়েছে, কিন্তু মনে রাখবেন আপনার মধ্যে যে সম্পত্তিগত বিবাদ রয়েছে, সামান্য যদি আপনি প্রচেষ্টা করেন তবে পুরনো কোনো সম্পত্তি আপনার হয়ে যাওয়ার চান্স রয়েছে। অর্থাৎ সম্পত্তি কেনার খুব সম্ভাবনা তৈরি হচ্ছে। এই হচ্ছে দুটি ফায়দা এবং একটি বড় ঘটনা যা কুম্ভ রাশির ব্যক্তির সাথে ঘটতে চলেছে। আপনার কোন সমস্যা সবথেকে জীবনে বড় হয়ে দেখা দিয়েছে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা নিজের জন্মছক বিচার করাতে চাইছেন, হস্তরেখা বিচার করাতে চাইছেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। 19শে মার্চ 2026 পর্যন্ত রয়েছে বিশেষ অফার। 351 টাকায় জন্মছক বিচার করা হচ্ছে, হস্তরেখা বিচার করা হচ্ছে। যারা ইচ্ছুক তারাই যোগাযোগ করবেন। এছাড়াও যারা নিজের সমস্যা জানিয়ে মন্ত্রপুত গাছের শিকড়ের কবচ পেতে চাইছেন তারাও নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। ধন্যবাদ।